হ্যালো এভরিওয়ান। তা সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করছি আমার নতুন একটা ভিডিও। তা নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? তোমরা যে যেখানে আছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এটা হচ্ছে কি ঝড়ের পরের দিন সকালবেলার ভিডিও। তা বেরিয়ে দেখলাম বেশ চারিদিকে গাছপালা একদম নুয়ে গেছে, কাত হয়ে গেছে। আর আমাদের বাড়ির সামনেটা বেশ ভালো, অনেকটাই জল জমেছে। আর আজকে তো সারাদিনই বৃষ্টি হয়েছে। তাই এই বৃষ্টি ভেজা সকালে তোমরা কেমন আছো আর তোমরা কি করছো অবশ্যই জানিও। আর বাইরের পরিবেশটা দেখো, খুব সুন্দর লাগছে। আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেয়েও ঘুম থেকে উঠেছে সবে। আমার ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে, ও এখনও ব্রাশ করেনি, ও করবে এখন। তা ওই বাইরেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে কত জায়গায় কত রকম ক্ষয়ক্ষতি হয়েছে। আর ঝড়ের দিন না, বাড়িতে বসে বসে বলছিলাম ঠাকুরকে যেন কোনো কিছু না হয়। এই যে বললাম আগে কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলো দিয়েই শুরু করছি। আর সেই ভিডিওগুলোই আর তোমাদের সামনে তুলে ধরছি। তা এইটা হচ্ছে গিয়ে মঙ্গলবারের সকালের ভিডিও। তা সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে মেয়ে পড়তে বসে গেছে ওখানে। আর আমি এদিকে ঘরের কাজ করছিলাম, করতে করতে ওকে বললাম তুই পড়তে থাক, আমি ততক্ষণে টিফিনটা করে নিয়ে আসি। তা আমি টিফিনটা বসিয়ে দিয়ে ওখানে এসছি। ওখানে করব আজকে আলু ভাজা আর রুটি, আর মেয়ে এখানে পড়ছে। তা ভাবলাম যে ও ততক্ষণে করুক, অঙ্কটা করাচ্ছি ওকে আজকে। তো মাঝখানে অঙ্কটা করে নেবে, পরীক্ষার মাঝখানে বেশ অনেক দিন ছুটি আছে, তার জন্য অঙ্কটা করে নেবে। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। আর এদিকে আলুগুলো ভালো সুন্দর করে কেটে ঠেটে ধুয়ে নিয়েছি। আর আলু ভাজা করলে না, কড়াইটা ভালো করে গরম করে করলে বেশ কড়কড়া হয় আর খেতেও ভালো লাগে আলু ভাজাটা। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, আটাটা মাখবো আলু ভাজাটা বসিয়ে দিয়ে। সকালবেলা কিছু আটা ফাটা মাখতে হয়নি, তোমার দাদা যে অফিসে গেছে, যা আটা মাখা ফ্রিজে ছিল সেগুলো দিয়ে ওকে রুটি করে দিয়েছি। তো ও খেয়ে চলে গেছে, আর টিফিন কিছু নেয়নি, তাই সেরকম কিছু টিফিন করতে হয়নি সকালবেলা। ও বলল আজকে আমি একটু বাইরেই খেয়ে নেবো, তোমাকে কিছু করার দরকার নেই। তাই বললাম যে বেশ ভালোই, একটা দিন ফ্রি থাকা যাবে, মানে একটু সকালে তাড়াহুড়ো ব্যাপারটা থাকবে না। আর এদিকে আলু ভাজাটা কড়াইতে ছেড়ে দিলাম, একটু নুন হলুদ দিয়ে নিলাম। আর আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজবো, একটু হালকা আঁচ দিয়ে, তাহলে কি না মচমচে হয়। আর আলু ভাজার সাথে তো রুটি করবোই, আটাটা মেখে নেবো। আর তার সাথে আমরা আবার একটু চা খাই, কারণ ওই যে তোমাদের বললাম যে শুকনো শুকনো রুটি আমরা খেতেই পারি না একেবারে। তা ওই যে আটাটা চলো মেখে নিই, এই যে জল দিয়ে দিলাম। এবার আটাটা মেখে নিয়ে তারপর গরম গরম রুটিটা করবো। আর রুটি না আমাদের সবারই একটু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তাই যে আটা ঠাটা মাখা হয়ে গেছে, মেয়ের আর আমার একদম অল্প আটা, এইখান থেকেই সবে দুটো দুটো রুটি করব। তারপরে আবার যেটুকু থেকে যাবে সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, কিছু করার নেই। আর ফ্রিজটাও না ঠিকমতোভাবে চালানো যাচ্ছে না, কারণ আমাদের এখানে এই যে ঝড় বৃষ্টি হওয়ার পর যা ভোল্টেজ আপ ডাউন করছে, কারেন্টের খুব প্রবলেম চলছে। যেদিন বৃষ্টি হলো তার পরের দিন তো একদমই আমাদের সারাদিন কারেন্ট, আর তার মধ্যে তো ভোল্টেজ আপ ডাউন করছে, যার জন্য ফ্রিজটাও ঠিকমতোভাবে চালাতে পারছি না। তা সমস্যা তো হচ্ছেই। আর ফ্রিজটা চালালে না, ফ্রিজটা নষ্ট হয়ে যাবে এইভাবে চালালে। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর মেয়ে হচ্ছে গিয়ে পড়ছে, কারণ ওর কালকে আবার মানে পরিবেশের উপরে পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা দিতে যেতে হবে। তাই হাতে বেশি সময় নেই, সারাদিনটা একটু পড়তে হবে। তবে ওকে বলেছি একটা একটা করে চ্যাপ্টার পড়বি একটু, যেহেতু দেখো এখনও অনেকটাই ছোট, তবুও পরীক্ষাটা পরীক্ষার মতনই করে ওকে বোঝাতে হবে, নাহলে তো ও কোনোদিনই ওগুলো বুঝবে না না। তা ওকে বলেছি অল্প অল্প করে পড়বি, পড়ে আবার একটুখানি ব্রেক নিবি, নিয়ে একটু খেলবি, আবার একটা চ্যাপ্টার পড়বি। তা এইভাবে আমাকে সিলেবাসটা তো অন্তত শেষ করতে হবে সারাদিনের মধ্যে। আর দেখো ওকে তো আর অন্য কোনো টিচার পড়ায় না, আমিই প্রথম থেকে ওকে পড়াচ্ছি। তা আমার আর সংসার করে দেখে যেইভাবে আমার সুবিধা হবে সেইভাবে আমি ওকে পড়াটা করিয়ে ফেলার চেষ্টা করি। তা এইভাবে আমি তো আমার কাজ চালাচ্ছি। তা চলো দেখাই অন্বেষা কী করছে, চলো। তো এখানে তো ডাল বসিয়েছি, প্রেশারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা হতে থাক। আর ডালটা করবো হচ্ছে কি আম ডালে রান্না করবো। বা ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা দিকে হচ্ছে। চলো অন্বেষা, কী করছিস বল? ও এখন ড্রয়িং, এইটুখানি ব্রেক দিয়েছি, এতক্ষণ পড়ছিল। তা
এখন তো আর কেবিল লাইন নেই, আর ওর পরীক্ষা চলছে বলে এই মুহূর্তে আর কেবিল লাইনটা রিচার্জ করব না। তা ও এখন বসে বসে আঁকছে, আঁকুক, আর আবার 10 মিনিট পর ওকে আবার নতুন করে আরেকটা চ্যাপ্টার পড়াবো। পড়ে নিক ততক্ষণে। এই টোনারটা মাখবো। চলো তাহলে এটা আগে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিই। এইভাবে নেব, জাস্ট ড্যাব ড্যাব করে। এটা তো মা মাখে, কিন্তু মেকআপের সময় মাখে এটা মা। এটা দিলে ফ্রেশ 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 মনে হয়, ভালো লাগে না? একটু দিলে, টোনারটা দিলে মুখটার বেশ একটা গ্লো গ্লো ব্যাপার থাকে। আমি টোনারটা যখন দিই একটু বেশি করেই দিই। এরপর এই যে লোটাসের লোটাস সিরাম। মুখের সিরাম প্রথমবার শুনলাম, মুখের সিরাম। মুখের সিরাম, এই যে এখানে লেখা আছে সিরাম, দেখতে পেয়েছো? এইটা কিনেছিলাম, খুব একটা দেওয়া হয় না, মেকআপ করি যখন তার আগে এটা ইউজ করতাম, বাট চিন্তা করে দেখলাম এটাকে ডেলি এখন ইউজ করতে হবে। বেকার যার জন্য কেনা, সেটাই যদি ইউজ না করে সেই ফলটাই পেলাম না, তাদের কিনে কিলাম। তো আজকে থেকে ঠিক করেছি যে এই সিরামটা আমি রোজ দেব। বেশ সুন্দর, মুখটা টেনে গেছে, আজকে থেকে দেব। আর মাথায় শ্যাম্পু করে এসেছি, চুল টুল এরকম বাঁধাই রয়েছে, থাক আগে ওকে খাইয়ে নেব, তারপরে চুলের দিকে তাকাবো। কোনো দিনই স্নান করে এসে আমি চুল আসানো ঠিক মতোভাবে চুল আসতে পারি না, এসেই ওকে খেতে দিয়ে দিই। তো এটা থাক, পরে করব, পাম্প করতে হবে। তো এই যে এতটা ব্যাস, এইটুকুই যথেষ্ট, এক ড্রপ দিলেই হয়ে যায়। এই অনেকটাই নিয়ে নিয়েছি। ঢাকনাটা লাগাবো, ঢাকনাটা এটা কিন্তু গন্ধ আছে তার। চোখের তলাটা আমার ডার্ক সার্কেলটা একটু বেশি, সত্যি বেশি ডলাডলি করা যাবে না, জাস্ট দুটো আঙ্গুল দিয়ে এটাকে মুখের মধ্যে, বেশি আঙ্গুল লাগালে, বেশি হাত লাগালে পুরোটা হাতের মধ্যে জিনিসটা লেগে যাবে, যেহেতু আমরা জিনিসটা একদমই অল্প দিচ্ছি। চলো, হয়ে গেছে। এবার আমি এটা দেওয়ার পর মুখটা একটু কালো কালো লাগে, কিন্তু স্কিনটা ঠিক থাকে। এদের পেপসি কিনবো, পেপসি সত্যি 5 টাকা। তো চলো ওকে খেতে দিয়ে নিই, আর আমিও খেয়ে নিই, খিদে পেয়েছে খুবই। আর খেয়ে দিয়ে তারপরে এই যে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। আজকে আমাদের হয়েছিল এই যে ডাল, ভাত, আলু ভাজা খাওয়া হয়ে গেছে, আর করেছিলাম এই যে শুটকি মাছ, যেটাও বসে বসে এখন খাচ্ছে আস্তে আস্তে। এত ঝাল হয়েছে সেটা যে ও কীভাবে খাচ্ছে। তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর আমরা তো খুব ভালোই বাসি। দেখো, দুদিনের ভিডিও দিয়ে আজকে ভিডিওটা করলাম, কারণ সব কিছুই অল্প অল্প করে নেওয়া রয়েছে ভিডিও ক্লিপগুলো। তাই আমাদের তো এখানে লাঞ্চ করা হয়ে গেছে, তোমরা কি লাঞ্চ করলে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ওর তো শুটকি মাছ বাড়াটা খুবই ভালো লেগেছে, তাই অনেকক্ষণ ধরে খাচ্ছে, ও খাক। আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।